একটি ছোট্ট গ্রামের বাজারে রামু নামে একজন দিনমজুর বাস করত। সে প্রতিদিন ভোরে উঠে বাজারের কাছে গিয়ে কাজের খোঁজ করত। কখনো ইট বহন, কখনো দোকানের মালপত্র সাজানো, যা কাজ পেত তাই করত। তার জীবন চলত দিন এনে দিন খাওয়ার মতো। তবুও রামুর মনে একটা স্বপ্ন ছিল, কিন্তু সে নিজেকে এতটাই ছোট ভাবত যে সেই স্বপ্নের কথা কাউকে বলতে সাহস পেত না। একদিন বাজারে কাজের খোঁজ করতে করতে একজন ধনী ব্যবসায়ীর সঙ্গে রামুর দেখা হলো। লোকটি ছিলেন চকচকে পোশাক পরা, হাতে ব্যাগ, মুখে হাসি। তার নাম ছিল বিমল বাবু। রামু ভাবল, এই লোকটার কাছে যদি কাজ চাই তাহলে হয়তো ভালো কিছু কাজ পেতে পারি। সে এগিয়ে গিয়ে বলল, মহাশয়, আমি একজন দিনমজুর। আপনার কাছে কোনো কাজ থাকলে দয়া করে আমাকে দিন। বিমলবাবু তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বললেন, তুমি সারাদিন কাজের জন্য ঘুরে বেড়াও, কিন্তু তুমি কি কখনো কাউকে কিছু দিয়েছো? শুধু নেওয়ার জন্য হাত পাতলে কি জীবনে এগোনো যায়? রামু অবাক হয়ে বলল, মহাশয়, আমি একজন গরিব মানুষ। আমার কাছে তো কিছুই নেই যে কাউকে দেব। আমি শুধু কাজ করে দুটো পয়সা জোগাড় করি। বিমলবাবু হেসে বললেন, দেখো, জীবনটা একটা বিনিময়ের খেলা। তুমি যদি কিছু না দাও তাহলে কিছু পাওয়ার আশা করাও ঠিক নয়। আমি একজন ব্যবসায়ী, আমি বিশ্বাস করি লেনদেনে। তুমি যদি আমাকে কিছু দিতে পারো তবেই আমি তোমাকে কিছু দিতে পারি। এই বলে বিমলবাবু তার গাড়িতে উঠে চলে গেলেন। রামু সেখানে দাঁড়িয়ে বিমলবাবুর কথাগুলো ভাবতে লাগলো। তার মনে হলো, হয়তো সে এতদিন শুধু হাত পেতেছে, কিন্তু কাউকে কিছু দেয়নি বলেই তার জীবন এভাবে থমকে আছে। কিন্তু একজন দিনমজুর হিসেবে সে কী বা দিতে পারে? এই প্রশ্ন তার মাথায় ঘুরতে লাগলো। দুদিন কেটে গেল, কিন্তু রামু কোনো উত্তর খুঁজে পেল না। তৃতীয় দিন সকালে সে যখন বাজারের পাশে একটা গাছের নিচে বসেছিল, তখন তার চোখে পড়ল একটু দূরে একটা ঝোপের দিকে। সেই ঝোপগুলোতে সুন্দর সুন্দর জংলি ফুল ফুটেছিল। রামু ভাবল, আমি কাজের বিনিময়ে মানুষকে এই ফুলগুলো দিতে পারি। এই ফুলগুলো দিয়ে তারা তাদের ঘর সাজাতে পারে। এই ভেবে রামু গাছ থেকে কিছু ফুল সংগ্রহ করলো। সে বাজারে গিয়ে যখন কাজের জন্য হাত পাতল, তখন কাজের সঙ্গে সঙ্গে সেই লোকদের কয়েকটা ফুল উপহার দিতে শুরু করলো। লোকেরা অবাক হয়ে ফুলগুলো নিল। কেউ কেউ হেসে বলল, বাহ, এগুলো তো বেশ সুন্দর দেখতে। ক্রমশ রামু লক্ষ্য করলো, যারা তার কাছ থেকে ফুল নিচ্ছে তারা তাকে বেশি কাজ দিচ্ছে। এমনকি কেউ কেউ তাকে ডেকে বলতে লাগলো, রামু, তুই তো বেশ ভালো জিনিস দিস, আমার এগুলো খুব পছন্দ, আর একটু কাজ করবি? কয়েক সপ্তাহের মধ্যে রামুর কাজ বাড়তে লাগলো। সে প্রতিদিন গাছ থেকে জংলি ফুল সংগ্রহ করত আর কাজের বিনিময়ে সেগুলো দিত। কিন্তু একদিন সে দেখল ঝোপের ফুল ক্রমশ কমে যাচ্ছে। যখন তার কাছে ফুল থাকতো না, তখন কাজও কম জুটত। এটা দেখে রামু ভাবল, আমাকে আরও কিছু করতে হবে, শুধু ফুল দিয়ে হবে না। একদিন বাজারে আবার সেই বিমলবাবুর সঙ্গে তার দেখা হলো। রামু এগিয়ে গিয়ে বলল, আপনার কাছে কাজ আছে? আমার কাছে আপনাকে দেওয়ার জন্য কিছু সুন্দর ফুল আছে। বিমলবাবু হেসে বললেন, বাহ, তুমি তো দেখি আমার মতো ব্যবসায়ী হয়ে গেছো। ঠিক আছে, আমি তোমাকে কাজ দেব, তুমি আমাকে তোমার ফুল দাও। রামু খুশি হয়ে কাজ করলো এবং বিমলবাবুকে কিছু ফুল দিল। বিমলবাবু ফুলগুলো হাতে নিয়ে বললেন, তুমি এখন শুধু দিনমজুর নও, তুমি একজন ব্যবসায়ী। এই বিনিময়ের নিয়মটাই জীবনের সাফল্যের চাবিকাঠি। বিমলবাবু কথাগুলো রামুর হৃদয়ে গেঁথে গেল। সে ভাবল, আমি যদি এইভাবে বিনিময় করতে পারি তাহলে আমি আরও বড় কিছু করতে পারি। সেই রাতে সে বাজার থেকে ফিরে গ্রামের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি আর দিনমজুর নই, আমি একজন ব্যবসায়ী, আমিও বড় হতে পারি। 6 মাস পর সেই একই বাজারে একজন স্যুট পরা লোক এলো। তার হাতে একটা বড় ব্যাগ, মুখে হাসি। সে বিমলবাবুর সঙ্গে দেখা হতেই হাত মেলালো। বিমলবাবু অবাক হয়ে বললেন, আপনি কে? আমার তো মনে হচ্ছে না আমরা আগে দেখা করেছি। লোকটি হেসে বলল, মহাশয়, আমরা আগে 2 বার দেখা করেছি। আমি সেই রামু, যাকে আপনি বলেছিলেন জীবন বিনিময়ের খেলা। তুমি সেই রামু? কিন্তু এই স্যুট বুট, এই ব্যাগ, তুমি এখন কি করছো? রামু হেসে বলল, আপনার কথায় আমি বুঝেছিলাম আমি শুধু দিনমজুর নই,
আমি ফুল দিয়ে শুরু করেছিলাম, তারপর ভেবেছিলাম আরও বড় কিছু করব। আমি বাজারের লোকজনদের কাছ থেকে জানলাম তারা তাদের বাড়ির উঠোনে গাছ লাগাতে চায়। আমি গ্রামের হাট থেকে বীজ সংগ্রহ করলাম, ছোট ছোট চারা তৈরি করলাম। এখন আমি সেই চারাগুলো বিক্রি করি। মানুষ আমার কাছ থেকে চারা কেনে, কারণ আমি সস্তায় ভালো চারা দিই। এখন আমি একজন ব্যবসায়ী এবং এই ব্যবসার কাজেই আমি অন্য গ্রামে যাচ্ছি। বিমলবাবু খুশি হয়ে বললেন, তুমি আমার কথা বুঝেছো রামু। তুমি শুধু কিছু দাওনি, তুমি নিজের চিন্তাভাবনা বদলেছ। এটাই সাফল্যের চাবিকাঠি। দুজনে হেসে একসঙ্গে বাজার থেকে বেরিয়ে গেল, তাদের ব্যবসা আর স্বপ্ন নিয়ে কথা বলতে বলতে। এই গল্প আমাদের শেখায়, জীবনে সাফল্য পেতে হলে আমাদের চিন্তাভাবনা বদলাতে হবে। আমরা যদি নিজেদের ছোট ভাবি তাহলে ছোটই থাকবো, কিন্তু যদি আমরা নিজেদের সম্পর্কে বড় ভাবি তাহলে আমরা সাফল্যের শিখরে পৌঁছাতে পারি। সাফল্য লুকিয়ে আছে আমাদের চিন্তার মধ্যে, শুধু তাকে জাগিয়ে তুলতে